তাকওয়া শব্দের যদি আমি এক বাক্যে বলি, তাকওয়া মানে হচ্ছে গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করে আল্লাহর সব হুকুম আনুগত্যের সাথে মেনে চলা। তাকওয়া মানে হচ্ছে আল্লাহকে ভয় করা। আমরা আল্লাহকে ভয় করি তো? আমরা আল্লাহকে ভয় করি কি করি না? কর্মকাণ্ডে মুখে বলে আল্লাহকে ভয় করে, কিন্তু দুর্নীতি করে, সুদ খায়, ঘুষ খায়, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, গুনাহ আর গুনাহ, পাপ আর পাপ, কোনো পাপ থেকে নিজেকে সেফ রাখতে পারে না। তাহলে সে ব্যক্তি কি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে? আল্লাহকে ভয় করার অর্থ হলো, ওই যে আমি উদাহরণ দিই, বাইম মাছ চিনেন তো? এটা পানিতে থাকে না, কাদায় থাকে? থাকে কাদায়। আমি নিজেও ছোটবেলা অনেক বাইম মাছ ধরেছি, কাদার ভেতরে থাকে, একদম 2 ফুট 3 ফুট ভিতরে, কাদার ভিতরে থাকে। কিন্তু এটা কাদার ভেতর থেকে বের করে এনে মাছ রাখা বা মাছ রাখার পাত্রতে বাইম মাছ যখন রাখা হয়, তখন কি আর তার গায়ের মধ্যে কোনো কাদা থাকে? মুত্তাকি ব্যক্তির স্বভাব হবে এমন, ওই বাইম মাছের মতো। বাইম মাছ কাদায় থাকে, কিন্তু কাদা তার গায়ে লাগে না। মুত্তাকি পাপে পরিপূর্ণ সমাজের ভেতরে থাকবে, পাপ তাকে টাচ করবে না, পাপ থেকে সে সেফ থাকবে। সুবহানাল্লাহ। এবার মুত্তাকি কারা? মুত্তাকি তো লিবাস দিয়ে বোঝা যায় না। তাকওয়া থাকার জায়গা হলো, নবীজি বলেছেন আত-তাকওয়া হাহুনা, তাকওয়া থাকার জায়গা হলো এই অন্তর। আর মুত্তাকিদের গুণাবলী আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বড় সুন্দর করে আল্লাহ তাআলা তুলে দিয়েছেন। তবে আজকে যে 5টি আয়াত আমরা আলোচনা করছি, এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা মুত্তাকিদের 5টি পরিচয়, 5টি বৈশিষ্ট্য তুলে দিয়েছেন। কয়টা পরিচয়? এবার আল্লাহ তাআলা মুত্তাকিদের পরিচয়, মুত্তাকিদের বৈশিষ্ট্য, মুত্তাকিদের গুণাবলী পরের আয়াত থেকে বলছেন। যারা পারেন আমার সঙ্গে পড়েন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, 1 নাম্বার মুত্তাকি তারা গায়বের প্রতি ঈমান আনে যারা। গায়ব শব্দটি হচ্ছে আরবি, এটার অর্থ হলো অদৃশ্য, যেটা দেখা যায় না। গায়ব হচ্ছে এমন কিছু বস্তু বা এমন কিছু বিষয় যা চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, নাক দিয়ে ঘ্রাণ নেওয়া যায় না, জিহ্বা দিয়ে স্বাদ নেওয়া যায় না, হাত দিয়ে স্পর্শ করা যায় না, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা অনুভব করা যায় না। তাহলে মুত্তাকিদের প্রথম গুণ হবে, প্রথম পরিচয়, এরা গায়বের প্রতি ঈমান আনবে। এখন কিছু বিষয় আছে চোখে আমরা দেখি না, কানেও শুনি না, কিছু বিষয় আমরা হাত দিয়ে ধরতে পারি না, কিছু বিষয় আছে জিহ্বা দিয়ে স্বাদও নিতে পারি না, নাক দিয়ে ঘ্রাণও পাই না। দুনিয়াতে থাকতে জান্নাতের ঘ্রাণ নাক দিয়ে পেয়েছেন? কথা বলেন। জান্নাতের নিয়ামত বা জান্নাতের ঝরনার কলকল ধ্বনি কান দিয়ে শুনেছেন? আপনি নিজের চোখে জান্নাত জাহান্নাম দেখেছেন? নিজের চোখে আল্লাহকে দেখেছেন? এগুলো হলো গায়ব। এবং এগুলো কি? এগুলো হলো গায়ব। গায়বের এই সকল বিষয় বা তথ্যসমূহ আমরা নবী রাসূলদের মাধ্যমে জেনেছি, বিশ্বাস করেছি। তবে আমরা অযৌক্তিকভাবে বিশ্বাস করি না। আমাদের বিশ্বাসের পেছনে যুক্তি আছে। অনেক নাস্তিক আছে যারা বলে যে আমরা অনেক বোকা টাইপসের মানুষ, আমরা অত বোকা নই রে। অদৃশ্য বিষয়ের প্রতি আমরা এমনি এমনি ঈমান আনি নাই। যেমন আমাদের রব, তার অস্তিত্ব আমরা চোখে দেখি নাই, কিন্তু আমরা বিশ্বাস করি। আর আমরা এমনি এমনি বিশ্বাস করি না, কারণ আছে। এই যে ক্যামেরা, এটা কি অটোমেটিক চলছে না কেউ অন করে দিয়েছে? জোরে বলেন না কেন? তাহলে কেউ এই ক্যামেরার পেছনে আছে যে ক্যামেরা চালায়। রাস্তায় যে গাড়ি আছে এগুলো কি অটোমেটিক চলে না কেউ একজন চালায়? আকাশে যে বিমান উড়ে এটা কি অটোমেটিক উড়ে না কোনো পাইলট চালায়? এতগুলো ফ্যান মসজিদের ভেতরে চলছে, এগুলো কি অটোমেটিক ঘুরে নাকি কেউ একজন সুইচ দিয়েছে? তাহলে সবকিছুর পেছনে যদি কেউ একজন থাকে যিনি পরিচালনা করে, যে সকল নাস্তিকরা স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করে না, ওই গণ্ডমূর্খ, ওই গাধা, ওই বেকুবদেরকে বলতে চাই, যদি সবকিছু এমনি এমনি না চলে তো মাথার উপরের আকাশ
পায়ের তলার জমিন, এরপরে নদ নদী, সাগর মহাসাগর, উদ্ভিদকুল, পশুকুল, প্রাণীকুল, গাছপালা, তরুলতা, মহাবিশ্ব, এগুলো কি এমনি এমনি পরিচালনা হয় নাকি কেউ একজন আছে? যিনি আছেন তিনি কি? তিনি হচ্ছেন আল্লাহ। তারপরে ফেরেশতা আছে, ফেরেশতা আল্লাহর হুকুম মানতে বাধ্য, তারা সব সময় আল্লাহর হুকুম মানে। এই যে বৃষ্টির দায়িত্ব আল্লাহ একজন ফেরেশতাকে দিয়েছেন, ফেরেশতার নাম হলো মিকাইল। ওহীর দায়িত্ব দিয়েছেন, ফেরেশতার নাম হলো জিবরিল। শিঙ্গা বাজানোর দায়িত্ব দিয়েছেন, তার নাম ইসরাফিল। মানুষের বা প্রাণীর জান কবজ করা দায়িত্ব দিয়েছেন, ওই ফেরেশতার নাম আজরাইল। কেন বলেন আপনারা? এখানে আমরা বলতে বলতে মালাকুল মউত, আজরাইল নামটি অশুদ্ধ, এটা হচ্ছে মালাকুল মউত। তাহলে আল্লাহর ফেরেশতা আছেন। এখন এটাও অযৌক্তিক নয়। আমি নাস্তিকরা যদি যুক্তিদার করায় তো যুক্তিও দেওয়া যায়, যুক্তিও দেওয়া যায়। একটা ফ্যাক্টরি, বিশাল একটা ফ্যাক্টরি, কেউ একা চালায় না, তার অনেক কর্মচারী আছে। তবে ফেরেশতারা আল্লাহ তাআলার কর্মচারী না, ফেরেশতারা হচ্ছে আল্লাহর বাধ্যগত, আল্লাহর অনুগত। আল্লাহ যা বলেন তারা তা মানতে বাধ্য, তারা তা মানতে বাধ্য। তারপরে পরকাল আছে, পরকালও গায়ব, পরকালটাও গায়ব। কবর, জান্নাত, জাহান্নাম, মরার পরে আবার ওই নাস্তিককে বলবো, বেটা তুই তোর মায়ের পেটে আসার আগে কিচ্ছু ছিলে না, এক ফুটা স্পাম থেকে যে আল্লাহ তোকে ধাপে ধাপে, এক ফুটা স্পাম থেকে যে আল্লাহ মায়ের পেটে ভ্রূণের বিকাশ সাধিত করে সুন্দর করে বানিয়ে তারপরে মায়ের পেট থেকে বের করে 2 কেজি 3 কেজির বাচ্চাকে, যেই নাস্তিককে এখন আল্লাহ 70 কেজি 80 কেজি বানিয়ে দিয়েছেন, ওই 80 কেজির নাস্তিক মরে যাওয়ার পরে আবার 80 কেজি ওয়েটের নাস্তিককে বুঝি আল্লাহ আবার জিন্দা করতে পারবেন না? পারবেন কিনা? অবশ্যই পারবেন। তাহলে মুত্তাকিদের প্রথম পরিচয় হলো তারা গায়বের প্রতি ঈমান আনবে। কিসের উপরে ঈমান আনবে? গায়বের প্রতি ঈমান আনবে। 2 নম্বর তাদের পরিচয় হলো ওয়ায়ুকিমুনাস সালাহ, তারা সালাত কায়েম করবে। কি কায়েম করবে?